माटी फुड़े जलसरे भादुके के सजाइछे आहा माटी फुड़े जलसरे भादुके के सजाइछे मा संजोड़े जल छेड़ेछे आहा मा संजोड़े जल छेड़ेछे और सेई जल तिल पाड़ाते बेंधेछे भादुके के सजाइछे माटी फुड़े जलसरे भादुके के सजाइछे चल भादु चल देखते जाबो गो रानीगंजेर बटतला चल भादु चल देखते जाबो गो रानीगंजेर बटतला और फिरबार समय देखे आसबो फिरबार समय देखे आसबो कयला खादार जल तुला भादु नामलो देशे चरण पुजबो माथार केसे भादु नामलो देशे चरण पुजबो माथार केसे भादु नामलो देशे भादु नामलो देशे भादु नामलो देशे। नमस्कार बंधुरा डिजिटल देवेर पक्ष थेके प्रथमे आपनादेरके चैनेले स्वागत जानाई। इतिमध्ये आमादेर चैनेल जारा सबस्क्राइब करेছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন এই চ্যানেলে এসেছেন তাদেরকে অনুরোধ জানাবো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আসুন আজকে আমরা ডিজিটাল দেবের চ্যানেলের পক্ষ থেকে যে আলোচনা করছি আমি দেবাশিস কয়েকটি পর্বে আপনাদের সঙ্গে আছি মানভূমের ভাদুর কথা নিয়ে। আজকে মানভূমের ভাদুর কথার চতুর্থ পর্বে আমরা আলোচনা করব ভাদু গান নিয়ে এবং তার সঙ্গে চেষ্টা করব আপনাদের কাছে কয়েকটি গানের কলি তুলে ধরার জন্য। আমরা এই পরিস্থিতিতে অর্থাৎ কোভিড-19 এর এই অবস্থায় যখন গৃহবন্দী অবস্থায় আছি, সবাই লকডাউনে আছি, তখন যে সমস্ত শিল্পী বন্ধুরা বাদ্যযন্ত্র ছাড়াই তাদের গান দু এক কলি আমাদের কাছে পাঠিয়েছেন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসুন আপনাদের সবাইকে আরেকবার ডিজিটাল দেব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি মানভূমের ভাদুর কথার চতুর্থ পর্ব। এসো ভাদ্রেশ্বরী হতাশ প্রাণী ঢালিতে আশা বাড়ি এসো ভাদ্রেশ্বরী রহিল রে আমার ভাদু পরবে রহিল রে কি আনন্দ হয় গো মোদের প্রাণে ভাদু লাগো মনে ভাদর মাসে ভাদু আমার আলো করে ভাদর মাসে ভাদু আমার আলো করে আলো করে আমার ভাদু আলো আলো করে আমার ভাদু আধার ঘরে ভাদু আসে। ভাদু গান নিয়ে আলোচনা করার আগে প্রথমেই কয়েকটি কথা আপনাদের জানিয়ে রাখি। ভাদু গানের বিস্তৃতি, এর পরিধি এত ব্যাপক, এত বিস্তার লাভ করেছে বিভিন্ন জেলার বিভিন্ন অংশে, পাশের রাজ্যেও, যে এই গান নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লেগে যাবে। সুতরাং আমরা গানের দিকে বেশি দৃষ্টিপাত না করে বা গানকে নিয়ে বিস্তারিত আলোচনা না করে আমরা বরং দেখে নিই ভাদু গানের বৈশিষ্ট্যগুলো কি, অর্থাৎ কি কি ধরনের বৈশিষ্ট্য ভাদু গানে দেখা যায়। আমাদের মূলত যে সময়টাতে ভাদু উৎসবের প্রচলন, যে সময়টা ঘিরে ভাদুকে ঘিরে উৎসব হয় অর্থাৎ ভাদ্র মাস, সেই সময় আরেকটি জনপ্রিয় উৎসব কিন্তু এই এলাকায় ব্যাপকভাবে প্রচলিত, সেটি হচ্ছে যাওয়া করম উৎসব। ভাদু মূলত গীত প্রধান উৎসব, এখানে নাচের কোনো জায়গা নেই। আবার উল্টো দিকে যাওয়া করম বা করম গানের সঙ্গে মেয়েরা সম্মিলিতভাবে বেষ্টিত হয়ে অর্ধগোলাকৃতি আকারে বা গোলাকৃতি ভাবে তারা কিন্তু নাচ করে এবং সকাল থেকে গোধূলি বেলা পর্যন্তই নাচ চলে। যখনই গোধূলি উত্তীর্ণ হয়ে সন্ধ্যা এসে যায়
তখনই কিন্তু হাত পা ধুয়ে সম্মিলিতভাবে সবাই বসে যায় ভাদু পূজার জন্য ভাদু গান। আবারও বলি, ভাদু উৎসব গীত প্রধান উৎসব, এখানে নাচের জায়গা নেই। আর এর সম্মিলিতভাবে মেয়েরাই এর পরিবেশন করে। যদিও কিছু কিছু পুরুষ শিল্পীরা ভাদু গান পরিবেশন করেন, গানে গলা মেলান, তবে মূলত নারীরাই এই গান নিয়ে আলোচনা করে এবং নারীরাই গানের মাধ্যমে ভাদুকে পুজো করে। রাত যত বাড়ে, যত অন্ধকার ঘনীভূত হয়, ততই উচ্চস্বরে ধ্বনিত হয় গানের আওয়াজ। সম্মিলিত কণ্ঠে ভাদু গানের সুরে মেতে উঠে আকাশ বাতাস। আর একটি কথা বিশেষভাবে আপনাদের কাছে বলা প্রয়োজন, ভাদুর সঙ্গে মানভূম এলাকার অত্যন্ত জনপ্রিয় আরেকটি উৎসব, যেটি সবার প্রিয় টুসু উৎসব, টুসু পরব। সেই টুসু গানের ধারার সঙ্গে ভাদু গানের ধারার অনেকখানি সংমিশ্রণ ঘটে গেছে। কিছু কিছু গানের কথা ভাদু এবং টুসু প্রায় একইভাবে লোকমুখে প্রচলিত। গানের কথার থেকে শুধুমাত্র ভাদুর জায়গায় টুসু বসিয়ে দিয়ে বা টুসুর জায়গায় ভাদু বসিয়ে দিয়ে এই গান অনেক ক্ষেত্রে গাওয়া হয়। সাধারণ মানুষ তো বটেই, বিভিন্ন গবেষকরা যারা গান নিয়ে চর্চা করেন তারা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে এটা আসলে টুসু গান না ভাদু গান। কিন্তু গায়কিতে, গাওয়ার ভঙ্গিমায়, গানের সুরে এই তফাৎটা কিন্তু পরিলক্ষিত হয়। অর্থাৎ টুসু গানের যে সুর আর ভাদু গানের সুর, এই সুরের তফাতের মাধ্যমেই ধরে নেওয়া যায়। অনেক ক্ষেত্রে লোকমুখে প্রচলিত এই গান অনেক ক্ষেত্রেই টুসু এবং ভাদির ক্ষেত্রে একইভাবেই গাওয়া হয়, তবে গানের সুরের বা গায়কি এবং গাওয়ার সময় সবকিছুই কিন্তু আলাদা। তো চলুন আমরা গানের শুরু করি আগমনী পর্যায়ের একটি গান শুনে, যে গানটি আমাদের পাঠিয়েছেন বিখ্যাত লোকশিল্পী সুদূর বাঁকুড়ার রানীবাঁধ অঞ্চলের ফটিক সহিস। টুসু ভাদুর আগমনী পর্যায়ে যে গান, সেই গান দিয়েই আমরা শুরু করি আজকের গানে গানে আলোচনা। ভাদুর আগমনে কি আনন্দ হয় গো মোদের প্রাণে, ভাদুর আগমনে কি আনন্দ হয় গো মোদের প্রাণে, ভাদুর আগমনে। ভাদুর মাসে এলে ভাদু গো সবার ঘোরালো করে, ভাদুর মাসে এলে ভাদু গো সবার ঘোরালো করে, হেসে খেলে বড় হলে, হেসে খেলে বড় হলে, কতই নায়া জ্বর পেয়ে ভাদুর আগমনে কি আনন্দ হয় গো মোদের প্রাণে, ভাদুর আগমনে। ভাদুই আমার বড় হইল গো পেরিয়ালো ঝরে, ভাদুই আমার বড় হলো গো রূপে তারালো ঝরে, মায়ে বাপের চিন্তা মনে, মায়ে বাপের চিন্তা মনে, বিহা দিব কেমনে ভাদুর আগমনে কি আনন্দ হয় গো মোদের প্রাণে, ভাদুর আগমনে কি আনন্দ হয় গো মোদের প্রাণে, ভাদুর আগমনে কি আনন্দ হয় গো মোদের প্রাণে, ভাদুর আগমনে। ভাদু গানগুলির
বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় যে প্রথম বৈশিষ্ট্যের কথা, সেটা হচ্ছে ভাদু গান প্রণয় বর্জিত গান। বিভিন্ন যে লোকগানের ধারা, সে লোকগানগুলির মূলত প্রধান উপজীব্য বিষয় থাকে প্রেম, প্রীতি বা প্রণয়। কিন্তু ভাদু গান এক্ষেত্রে ব্যতিক্রম। ভাদু গানে প্রেম, প্রীতি বা প্রণয় সংক্রান্ত কোনো বিষয়ের জায়গা নেই। এখানে এ ধরনের গান গাওয়া হয় না। আবার একটি বৈশিষ্ট্য ভাদু গানের, যে এখানে চলমান রাজনীতির কোনো প্রতিফলন দেখা যায় না। আমরা যে বিভিন্ন জনপ্রিয় লোকগানগুলি আছে, যেমন ঝুমুর, যেমন টুসু, এই গানগুলিতে কিন্তু আমরা প্রচুর রাজনৈতিক বিষয়ের অনুপ্রবেশ দেখেছি। রাজনৈতিক বিষয় উঠে আসে গানে গানে, আলোচনার মধ্যে, কলির মাধ্যমে, গানের সুরে। ভাদু গান কিন্তু রাজনীতি এড়িয়ে চলে। সমসাময়িক রাজনীতি কোনো প্রতিফলন কিন্তু ভাদু গানে দেখা যায়। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ঐতিহাসিক কিছু প্রতিফলন এখানে দেখা যায়। যেমন যখন মহারাজ নীলমণি সিং সিপাহী বিদ্রোহে পৃষ্ঠপোষকতা করার জন্য ইংরেজদের হাতে বন্দী হন, তখন এই পঞ্চকোট রাজার যে বিদ্রোহ এবং তার ব্রিটিশদের হাতে কারাবন্দী হওয়ার কথা কিন্তু ভাদু গানে আমরা শুনতে পাই। তবে চলমান রাজনীতির কোনো প্রতিফলন কিন্তু আমরা এই ভাদু গানে দেখতে পাই না, যেটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য বলে আমার মনে হয়েছে। সুতরাং প্রণয় এবং রাজনীতি বর্জিত ভাবে সংসারের দৈনন্দিন সুখ দুঃখ আলাপ আলোচনায় বেশি বেশি করে স্থান পায় এই ভাদু গানে। আমরা আরেকটা কলি শুনে নিই। আমাদের খালি গলায় গান গেয়ে পাঠিয়েছেন সুদূর ঝাড়গ্রাম থেকে ঝুমুর সম্রাজ্ঞী ইন্দ্রাণী মাহাতো। তার গলায় একটা কলি ভাদু গানের আমরা শুনি। এসো ভাদ্রেশ্বরী, হতাশ প্রাণী ঢালিতে আশা বাড়ি। এসো ভাদ্রেশ্বরী, হতাশ প্রাণী ঢালিতে আশা বাড়ি। এসো ভাদ্রেশ্বরী, ভাঙা প্রণয় জোড়া দিতে গো করি যে কারি করি। ভাঙা প্রণয় জোড়া দিতে গো করি যে কারি করি। ভাষাইতে মাথাইতে কি পুরুষ কি বা নারী। এসো ভাদ্রেশ্বরী, হতাশ প্রাণী ঢালিতে আশা বাড়ি। এসো ভাদ্রেশ্বরী। ভাদু গানের বৈশিষ্ট্যগুলো নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আরেকটা বৈশিষ্ট্য কথা আমাদের ভীষণভাবে বলা দরকার। সেটি হচ্ছে যে অন্যান্য লোকগানে, মানভূম এলাকার যে অন্যান্য জনপ্রিয় লোকগানগুলি আছে, সেই লোকগানগুলিতে ঝাড়খণ্ডী উপভাষা, অর্থাৎ আমরা স্থানীয়ভাবে যেটা মানভূমিয়া ভাষা বলি, এবং তার সঙ্গে কুড়মালি ভাষার বহুল ব্যবহার আছে। কিন্তু ভাদু গানে কুড়মালি ভাষার ব্যবহার অপেক্ষাকৃত কম। মানভূমিয়া অর্থাৎ ঝাড়খণ্ডী উপভাষার প্রয়োগ থাকলেও এখানে কিন্তু বাংলা যে রাঢ়ী উপভাষা, এই রাঢ়ী উপভাষার প্রয়োগ কিন্তু অনেক বেশি বেশি করে দেখা যায়। অর্থাৎ ভাদু গানের কথা অনেক বেশি পরিচালিত। কারণ হিসাবে অনেকেই মনে করেন যে গানের যে কথা, গানের যে কলি, সেই কলি যখন লিখিতভাবে লেখা হয় তখন তা কিন্তু মানভূমিয়া ভাষা বা এই ঝাড়খণ্ডী উপভাষার যথার্থ বানানে না প্রয়োগ করে পরিচালিতভাবে লিখিত হিসাবে এটা প্রদর্শিত হয়, এবং সেটা পরে লিখিত আকারে আমরা যখন পাই তখন অনেক বেশি পরিচালিত মনে হয়। আরেকটি কারণ কিন্তু যথার্থই হতে পারে, সেটি হচ্ছে ভাদু গানের বিস্তার কিন্তু
অত্যন্ত ব্যাপক। বর্ধমান এলাকা, মেদিনীপুরের কিছু অংশ, বীরভূমের এক বিস্তীর্ণ এলাকা, এই ভাদু গানের যে প্রচলন, সেখানের ভাষা পরিচালিতভাবে রাঢ়ী ভাষার প্রয়োগের মাধ্যমে ভাদু গানে কিন্তু আমরা এটা দেখতে পাই। এটাও কারণ হতে পারে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে অনেক পৌরাণিক কথা ভাদু গানে আমরা উল্লেখ পাই। অনেক পৌরাণিক পালা, রামায়ণের কিছু অংশ আমরা যেমন ভাদু গানে শুনতে পাই। কিন্তু ভাদু গানের বৈশিষ্ট্যের মধ্যে পৌরাণিক বিষয় অত্যন্ত অদ্ভুতভাবে শেষে গিয়ে সামাজিক বিষয়ে পর্যবেসিত হয়েছে। অর্থাৎ পৌরাণিক বিষয়ে আলোচনার সঙ্গে সঙ্গে কিন্তু সামাজিক বা লৌকিক বিষয়ে ভাদু গান ফিরে আসে। এটা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে। যেমন রামের রাজা হওয়া, ভরত এবং ভরতকে রাজা করার জন্য কৈকেয়ী দশরথের কাছে বর চাওয়া ইত্যাদি ঘটনার পর যখন সেটি রাম রাজা হবে এটা দেখার জন্য মানুষজন যেতে চাইছে অযোধ্যায়, রামকে রাজা হিসেবে দেখার জন্য, তখন কিন্তু গানের কলিতে বলে যে আমার কিরা যাস না তোরা রাম রাজা দেখিতে, রাম রাজা গেছেন বনবাসে লক্ষণ সীতা সহিতে। অর্থাৎ এই যে স্থানীয় উপলব্ধি আমার কিরা, এই কথাটা কিন্তু গানের মাঝেই চলে আসে। আসুন আমরা আরেক কলি গান শুনে তারপর আবার আসছি ভাদু গানের পরবর্তী বৈশিষ্ট্যগুলোতে। গুণী দয়া করে এসেছ গো এখানে ভাদু নিজ গুণী, দয়া করে এসেছ গো এখানে ভাদু নিজ গুণী। কেহ বাড়ি আনতে চলো গো, কেহ যাও ফুল বাগানে, কেহ বাড়ি আনতে চলো, কেহ যাও ফুল বাগানে, কেহ বাণী যুক্ত থাকো নৈবেদ্যের আয়োজনে ভাদু নিজ গুণী, দয়া করে এসেছ গো এখানে ভাদু নিজ গুণী। আমার ভাদুর একটি ছেলা মানবাজারে শ্বশুর ঘর, পালকির উপর কলসি রেখে পালায় এলো বাপের ঘর, পালায় এলো ভালোই করল আত্ম যাইতে দিব নাই, কোমর বাঁধে লাগিব লড়াই বেহাই জামাই মানিব না। ভাদু গানের কথায় কি সুন্দর উপলব্ধি উঠে আসে। আসলে বধূ নির্যাতন সারা বাংলার বুকেই অভিশাপ। বধূ নির্যাতনের কিছু কিছু অংশ আমরা কিন্তু ভাদু গানের মধ্যে দেখতে পাই। এখানে সমস্ত কিছু ছাপিয়ে সংসার জীবনের বধূর যন্ত্রণা, মেয়েদের যন্ত্রণা অদ্ভুতভাবে উঠে আসে ভাদু গানের সুরে, ভাদু গানের কথায়। মূলত শাশুড়ির সাথে বৌমা, ননদের সাথে নতুন বউ, তাদের যে ইগোর লড়াই, তাদের নিজেদের মধ্যে যে ঝগড়াঝাটি, সেগুলি খুব সুন্দরভাবে উঠে আসে। আবার বাপের বাড়িতে মেয়ে এলে শাশুড়িকে বউ কত ভয় করে, একটি গানের কলি দিয়ে তার উদাহরণ বলা যেতে পারে। শ্বশুর ঘরের লোক এসেছে হেমা কিছু বলো না, শাশুড়িতে জানতে পারলে আমায় দিবে গঞ্জনা। অর্থাৎ শ্বশুর বাড়ির লোক এসেছে, মাকে মেয়ে জানাচ্ছে যে কিছু বলো না, পরবর্তী ক্ষেত্রে আমাকে শ্বশুর বাড়িতে যাতে গঞ্জনা না পেতে হয়। তেমনি এক পিঠ চুল আমার পিঠের পরে রহে না, শাশুড়িতে তেল দেয় না, চুলের যতন জানে না। এরকম ধরনের অনেক সাংসারিক বিষয়, অনেক ছোট ছোট জিনিস গানের মধ্যে উঠে আসে ভাদু গানে, যেখানে আমরা এই যে বধূ নির্যাতনের অভিশাপ, সেই অভিশাপের কিছুটা অংশ কিন্তু আমরা এই ভাদু গানের মধ্যে দেখতে পাই। এবং এই বিষয়গুলো নিয়েই কিন্তু
ভাদু গানের যত রচনা মেয়েদের কণ্ঠে, যারা মেয়েরা সঙ্গে সঙ্গে রচনা করে, সঙ্গে সঙ্গে গায়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশি বেশি করে ভাদু গানে উঠে আসে। আমাদেরকে গান পাঠিয়েছেন পুরুলিয়ার বিখ্যাত শিল্পী উমা সরকার। তার ভাদু গান আমরা এক কলি শুনে নিই, তারপরে আবার আসছি গানের আলোচনায়। ভাদর মাসে ভাদু আমার আলো করে, ভাদর মাসে ভাদু আমার আলো করে, আলো করে আমার ভাদু, বলো আলো করে আমার ভাদু। আধার ঘরে ভাদু আসে আলো করে, আধার ঘরে ভাদু আসে আলো করে, আলো করে আমার ভাদু, বলো আলো করে আমার ভাদু। ঘরে তোমার আসন পাতা, মনের ভক্তি ফুল আছে গাথা। ঘরে তোমার আসন পাতা, মনের ভক্তি ফুল আছে গাথা। ভাদু করো, ভাদু আদর, ভাদু সোহাগ, ভাদু ধরো, ভাদু করো, ভাদু আদর, ভাদু করো, ভাদু সোহাগ। ভাদর মাসে ভাদু আসে আলো করে, ভাদর মাসে ভাদু আমার আলো করে, আলো করে আমার ভাদু, বলো আলো করে আমার ভাদু। আধার ঘরে ভাদু আসে আলো করে, আধার ঘরে ভাদু আসে আলো করে, আলো করে আমার ভাদু, বলো আলো করে আমার ভাদু, বলো আলো করে আমার ভাদু। ভাদুর চালে লাউ ধরেছে, লাউ তুলেছে বাগালে, ওরে বাগাল ধরা পড়ল লোতন রাজার মহলে। যখন বাগাল ধরা যায় মা, আমরা তখন বাঁধ ঘাটে, ঘাটের হলে হলুদ ঘাটেই রইল, ভাদু গেলেন দরবারে। ভাদু গানের বৈশিষ্ট্যগুলির মধ্যে অনেকগুলি পুরানো গান, অতি প্রাচীন গান, যেগুলি পাঁচালী সুরে গাওয়া হতো। এই পাঁচালী সুরে গাওয়া গানগুলির অধিকাংশই কিন্তু পৌরাণিক বিষয় নিয়ে, অর্থাৎ রামায়ণ, মহাভারত, দুর্যোধন দুঃশাসনের চরিত্র নিয়ে, পাণ্ডবদের কথা, তেমনি রাম রাবণের কথা যেমন বর্ণিত হয়েছে, তেমনি এই পাঁচালী সুরে গাওয়া গানগুলির মধ্যে অনেকগুলি কিন্তু সামাজিক গান। সমাজের বিভিন্ন বিষয় কিন্তু অতি প্রাচীন এই গানগুলিতে উঠে এসছে, যেগুলি মূলত পাঁচালী সুরে গাওয়া হয়। আরেকটি অত্যন্ত জনপ্রিয় ভাদু গানের ধারা, সেটি হচ্ছে দু দলের মধ্যে ভাদু গানের লড়াই। সে লড়াই কেমন না, দুটি দলের মধ্যে ভাদুকে নিয়ে রেষারেষি, ঈর্ষা, নিজের ভাদুর প্রশংসা করা, অন্যের ভাদুর নিন্দা করা, এইসব বিষয়গুলো কিন্তু গানের মাধ্যমে উঠে আসে। একদল গানে গানে আরেক দলকে আক্রমণ করে, অপর দল আরো উচ্চস্বরে, আরো সমবেত কণ্ঠে তার প্রত্যুত্তর দেয়, আবার নতুন করে আক্রমণ করে। উপাড়াতে দেখে এলাম চিপসা ভাদু গড়েছে, লড়ে না চড়ে না ভাদু সন্নিপাতে ধরেছে। রঙ্গ তামাশার ছলে, ব্যঙ্গের আকারে নিজের ভাদুর রূপ গুণের প্রশংসা করা, পোশাকের প্রশংসা করা, ঠিক অন্যের ভাদুকে নিন্দা করা, এই নিয়ে যে চাপানুতর, এটাকে স্থানীয় ভাষায় খানি বলা হয়। দুদলের মধ্যে জমে ওঠে তাদের ভাদুকে নিয়ে লড়াই। তেমনি একটা ভাদু গানের কলি, আমার ভাদু সিনায় এলো পড়তে দিব কি,
বাসকায় আছে পাটের শাড়ি তাই বার করে দি, তোর ভাদু সিনা এলে পড়তে দিবি কি, ঘরে আছে চট ছেঁড়া সেটাই বার করে দি। এই যে একটা রঙ্গ তামাশার ছলে উভয়ের মধ্যে পারস্পরিক যে একটা আদান প্রদান, আক্রমণ এবং প্রতি আক্রমণ, এই উপভোগ্য লড়াই কিন্তু ভাদুকে নিয়ে কখনো এই পাড়ার সঙ্গে ওই পাড়ার, কখনো এই দলের সঙ্গে ওই দলের, আবার কখনো নিজের সঙ্গে অপরের ভাদুর তুলনা করে এই অত্যন্ত আনন্দদায়ক বিষয় হয়ে ওঠে এই লড়াই। তার সঙ্গে আমরা আগে আলোচনা করেছি যে কাশীপুরে ভাদুর যে দরবারি গান হতো, সেই দরবারি গানের আসরে যে ভাদু গান গাওয়া হতো, সেই শাস্ত্রীয় বা মার্গীয় সঙ্গীতের সঙ্গে ভাদু গানের এক সুন্দর সহাবস্থান করে সাহিত্য নির্ভর এবং সুরারোপিত করা সুন্দরভাবে সাজানো যে গান, সেই দরবারি ভাদু গান বা উচ্চাঙ্গের সঙ্গে গাওয়া হতো যে গান বিভিন্ন রাগ রাগিনীর সংমিশ্রণে, সেই গানও কিন্তু ভাদু গানের একটা অন্যতম ধারা। কাশীপুর রাজপরিবারকে কেন্দ্র করে যে এই ধারার সৃষ্টি, সেটাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে বহুল প্রচলিত। অনেকেই এই ধারাতেই ভাদু গান গেয়ে থাকেন। একটা গান আমরা শুনে নিই মনোজিৎ অধিকারী, যিনি একজন বিশিষ্ট লোকশিল্পীও বটে। মূলত তিনি ঝুমুর গানের শিল্পী হলেও ভাদু গান পরিবেশন করেন। আমাদের উদ্দেশ্যে তার উপহার দেওয়া একটা ভাদু গান আমরা আপনাদেরকে শোনাই। চলুন শুনি মনোজিৎ অধিকারী কণ্ঠে। আমার ভাদু লিখে চলতেছিলাম না জানি সর, লিখে চলতেছিলাম না জানি সর, কোথায় ছিল রাজা নাতি আমায় বলে সর, কোথায় ছিল রাজা নাতি আমায় বলে সর, লাগিল রে আমার ভাদু পদকে, লাগিল রে আমার ভাদু। বাজে ঢোল বাজে পেটি বাজে বাড়ি, ঢাক বাজে ঢোল বাজে পেটি বাজে বাড়ি, টেঙ্গা কাঁসা বাজে ওইটি সইতে নারী ঘাট, লাগিল রে আমার ভাদু মরণের 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 ঘাট, লাগিল আমার ভাবির বেরোয় বিহার, পঞ্চকোট শ্বশুর ঘর, পুরুলিয়ার বাজবাজনা, আসানসোলে বাসর ঘর। এরকম অজস্র ছড়া ভাদুকে নিয়ে, ভাদু গানকে ঘিরে চুটকি জাতীয় বা ছড়া জাতীয় যে গান, সেই গানগুলি কিন্তু বিভিন্ন সময় পরিবেশিত হয়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, 4 লাইনের এই ছড়াগুলি বা চুটকিগুলি পথ চলতে চলতে, কথা বলতে বলতে আমাদের মা মাসি বৌদি কাকিমারা তৈরি করে ফেলেন এবং সঙ্গে সঙ্গে সুর দিয়ে সেটা গেয়ে ফেলেন। অত্যন্ত আনন্দের বিষয়। অনেক সময় প্রশ্নোত্তরের মাধ্যমে কথা বলতে বলতে, পথ চলতে চলতে এইরকম চুটকি ছড়া তৈরি হয়ে যায় এবং সেগুলি গাওয়া হয় ভাদু গান হিসাবে। এছাড়াও ভাদু গানে আরো দুটি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ভাদুর যে শিশু ভাব, বাৎসল্য প্রেম ভাদুর প্রতি, অর্থাৎ দেবীকে মানবীয়তাতে রূপান্তর। দেবায়ন তো অনেক সময় ঘটে, কিন্তু দেবীর মানবায়ন, ভাদুকে শিশু হিসাবে কল্পনা করে যে জনপ্রিয় একটি ভাদু গানের কলিতা আপনাদের মনে আছে, ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ঠিক তেমনি আরেকটি গানের কলি আমাদের এলাকায় প্রচুর প্রচলিত, আদারে বাদারে ঝিঙা, ও ঝিঙা তুমি বাইরো না, ভাদু আমার শিশু ছেলা ঝিঙা রাঁধতে জানে না। এই যে ভাদুর প্রতি বাৎসল্য প্রেম, ভাদুকে ছোট কন্যা সন্তান হিসাবে কল্পনা, এরকম ধরনের কল্পনা করে প্রচুর গান গাওয়া হয়। আবার তেমনি ভাদুর মা হিসাবে নিজেকে কল্পনা করে নিজে গর্বিত হওয়া। ও ভাদুমা, ও ভাদুমা,
আমি তোমার মা হব, আঁচল ভরে মুড়ি দিব, বদন ভরে চুম খাবো। ভাদুর মা হিসেবে যে আত্ম উপলব্ধি, তার সঙ্গে ভাদুকে মেয়ে হিসাবে কল্পনা করে যারা মা হতে চায়, অর্থাৎ মাতৃত্বকামী মহিলারা যারা কোলে সন্তান চান, তারাও কিন্তু কাতরভাবে এই ভাদুর কাছে প্রার্থনা করেন সন্তান কামনা। মোটামুটি ক্ষেত্রে এই ধরনের গানগুলোই বেশি প্রচলিত মানভূমের বিস্তীর্ণ অঞ্চলে। ভাদু গান নিয়ে বিস্তারিত বলার সুযোগ এখানে নেই, তবে আমরা চেষ্টা করব ডিজিটাল দেব চ্যানেলে পরবর্তী ক্ষেত্রে ভাদুর পুরো গান আপনাদের কাছে তুলে ধরার জন্য। বিভিন্ন অংশের বহুল প্রচলিত গান, লোকমুখে যে গান প্রচলিত হয়, সেগুলো আমরা একে একে আপনাদের কাছে তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে। আমাদের সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন। যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরেকটি কথা বিশেষভাবে বলার প্রয়োজন মনে করছি, যে লোক মুখে মুখে প্রচলিত এই গান কিন্তু হারিয়ে যাচ্ছে। আগের প্রজন্মের যে মহিলারা ভাদু গান গাইতেন, পরবর্তী প্রজন্মের মহিলাদের মধ্যে সেই ভাদু গানের যে স্টক, যে ভাদু গানের ধারার যে প্রবাহ, সেই প্রবাহ কিন্তু কমে আসছে। সেক্ষেত্রে এই গানগুলি কিন্তু সংরক্ষণ করা, সংগ্রহ করা অত্যন্ত প্রয়োজন। আমাদের যারা যুবা বন্ধুরা আছেন, যারা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেন, লোক সাহিত্য, লোক সংস্কৃতির চর্চা করেন, অনুরাগী, তাদেরকে আরো বেশি উৎসাহিত হতে বলবো এইসব বিষয়গুলো, গানগুলো সংগ্রহ করার জন্য, সংরক্ষণ করার জন্য। অনেকে এই বিষয় নিয়ে চর্চা করছেন, যেমন হুগলির পুতুল চাঁদ হালদার মহাশয় 70টি টুসু গান, 70টি ভাদু গানের স্বরলিপি তৈরি করেছেন। সঙ্গীতজ্ঞ এই মানুষটি বিভিন্ন জায়গা থেকে গান সংগ্রহ করে সেগুলি স্বরলিপির মাধ্যমে বই আকারে প্রকাশ করছেন। বই আকারে যদি আমরা হাতে পাই অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। এ অত্যন্ত আনন্দের বিষয়। এই ধরনের চর্চা যত বেশি হবে তত বেশি আমরা গান, ভাদু গানকে খুঁজে পাবো, সংরক্ষণ করতে পারবো, আগামী প্রজন্মের কাছে আমাদের এই গর্বের ভাদু গানকে তুলে ধরতে পারবো। আজ এই পর্যন্তই। চলুন দেখা হবে আগামী পর্বে। আগামী তথা শেষ পর্বে আমরা আলোচনা করব ভাদুর জাগরণ এবং বিসর্জন নিয়ে। চোখের জলে বিদায় জানানো হয় ভাদুকে। আমরাও এই ধারাবাহিক পর্বের শেষ পর্বে, আগামী পর্বে আসবো আপনাদের কাছে ভাদুর জাগরণ এবং বিসর্জন নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এই বলেই পৃথিবী দ্রুত সুস্থ হোক, সবার মঙ্গল কামনা করে আজকের এই পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।